দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর সরকার সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা ও সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। যারা প্রতিদিন রাষ্ট্রের সেবায় নিজেদের নিয়োজিত রাখছেন, যারা দেশের প্রশাসনিক কাঠামোকে সচল ও কার্যকর রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জীবনমান উন্নয়নে এই সিদ্ধান্ত একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধার বিষয়টি বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। একজন সরকারি কর্মচারী রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করেন, দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন এবং জনগণের কল্যাণে কাজ করেন। কিন্তু বিনিময়ে তিনি যে সুযোগ সুবিধা পান তা অনেক ক্ষেত্রেই অপ্রতুল ও অপর্যাপ্ত। বেসরকারি খাতের তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন ও সুবিধা কম হওয়ার কারণে মেধাবী ও দক্ষ জনশক্তি সরকারি সেবায় আসতে অনীহা দেখাচ্ছেন। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা আর্থিক প্রলোভনে বেসরকারি খাতে চলে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় এবং সরকারি সেবার মান আরও উন্নত করতে সরকার এবার একটি ব্যাপক ও সুসংগঠিত সুবিধা প্যাকেজ ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন সুবিধা প্যাকেজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রথমত, সরকারি কর্মচারীদের আবাসন সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আনার পরিকল্পনা রয়েছে। সারা দেশে সরকারি কর্মচারীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি বাসস্থান না পেয়ে উচ্চমূল্যে বেসরকারি বাসা ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া এতটাই বেশি যে সরকারি কর্মকর্তাদের মাসিক বেতনের একটি বড় অংশই চলে যায় শুধু বাড়ি ভাড়া মেটাতে। নতুন পরিকল্পনায় সারা দেশে সরকারি কর্মচারীদের জন্য নতুন আবাসিক ভবন নির্মাণ এবং বিদ্যমান আবাসন সুবিধার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসা সুবিধার বিষয়টিও নতুন প্যাকেজে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীরা যে চিকিৎসা সুবিধা পান তা বাস্তব চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল। একজন সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্য গুরুতর অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হাসপাতালের বেড চার্জ, অপারেশনের খরচ, ওষুধের মূল্য এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যয় দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য একটি ব্যাপক স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় কর্মচারী ও তার পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ সরকার বহন করবে। এতে একটি পরিবার অসুস্থতার কারণে আর্থিক সংকটে পড়বে না এবং সরকারি কর্মকর্তারা মানসিক শান্তিতে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। সন্তানদের শিক্ষা সুবিধার বিষয়টিও সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মচারীর সন্তান ভালো মানের শিক্ষা পাওয়ার অধিকার রাখে, কিন্তু ভালো মানের বেসরকারি স্কুল ও কলেজের বেতন এত বেশি যে সরকারি কর্মচারীদের পক্ষে সেখানে সন্তানদের পড়ানো কঠিন হয়ে পড়ে। নতুন সুবিধা প্যাকেজে সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বৃদ্ধি এবং বিশেষ শিক্ষা সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটা সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। পরিবহন সুবিধার বিষয়েও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ঢাকাসহ বড় শহরগুলোতে প্রতিদিনের যানজট ও পরিবহন সংকট সরকারি কর্মকর্তাদের কর্মদক্ষতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অফিসে সময়মতো পৌঁছানো, ক্লান্তিহীনভাবে কাজ করা এবং সময়মতো বাড়ি ফেরা অনেক কর্মকর্তার জন্যই বড় একটি চ্যালেঞ্জ। নতুন পরিকল্পনায় সরকারি কর্মচারীদের জন্য আরও বেশি সরকারি পরিবহন সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস সার্ভিস চালু করা এবং পরিবহন ভাতা বৃদ্ধির বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর বিষয়টিও নতুন সুবিধা প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন সরকারি কর্মকর্তা যত বেশি প্রশিক্ষিত ও দক্ষ হবেন, তিনি তত ভালো সেবা দিতে পারবেন।
কিন্তু অনেক সময় দেশে পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকায় কর্মকর্তারা তাদের দক্ষতা বাড়াতে পারছেন না। নতুন পরিকল্পনায় দেশে ও বিদেশে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম, বৃত্তি এবং ফেলোশিপের সংখ্যা বৃদ্ধি করা হবে। এতে সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারবেন এবং তাদের পেশাদার উন্নয়ন ত্বরান্বিত হবে। অবসরোত্তর সুবিধার বিষয়েও নতুন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। একজন সরকারি কর্মচারী সারা জীবন রাষ্ট্রের সেবায় ব্যয় করেন। অবসর গ্রহণের পর তার এবং তার পরিবারের জন্য পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। পেনশন সুবিধার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, আবাসন সুবিধা এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ হাসপাতাল বা চিকিৎসা সুবিধা, বিনোদন কেন্দ্র এবং পুনর্বাসন কার্যক্রম চালুর বিবেচনায় রয়েছে। ডিজিটাল সুবিধার বিষয়টিও আধুনিক যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। সরকারি কর্মকর্তাদের কাজের সুবিধার জন্য আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে। ল্যাপটপ, ট্যাবলেট এবং উন্নত ইন্টারনেট সুবিধা প্রদানের মাধ্যমে সরকারি কর্মকর্তারা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবেন। বিশেষত করোনা পরবর্তী বিশ্বে দূরবর্তী কাজের সুবিধা বা রিমোট ওয়ার্কিং সুবিধা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত। এতে কর্মকর্তারা প্রয়োজনে ঘরে বসেও কাজ করতে পারবেন এবং কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন। বিনোদন ও সামাজিক সুবিধার ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্য ও কর্মস্পৃহা বজায় রাখতে বিনোদন ও সামাজিক কার্যক্রমের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। সরকারি কর্মচারীদের জন্য বিনোদন কেন্দ্র, ক্রীড়া সুবিধা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন জেলা ও বিভাগীয় সদরে সরকারি কর্মচারীদের জন্য বিনোদন পার্ক, স্পোর্টস কমপ্লেক্স এবং কমিউনিটি সেন্টার স্থাপনের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এই সুবিধাগুলো শুধু কর্মচারীদের নয়, তাদের পরিবারের সদস্যরাও উপভোগ করতে পারবেন। ঋণ সুবিধার বিষয়টিও সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন জরুরি প্রয়োজনে সরকারি কর্মচারীদের ঋণের দরকার হয়। সন্তানের